মেসি নাকি মুসা আলাইহিস সালাম হয়ে ফিরে এসেছে। ইতিহাসে যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। একজন ভক্ত এই ধরনের কথা বলে সে ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে। অনেকে দেখেন এই ধরনের কথা বলেন যে ধর্মের সাথে খেলাধুলাকে মিলাবেন না। দেখুন এই খেলাধুলা দেখতে গিয়ে এমন কথা বলেছে সে তার ঈমান হারিয়ে ফেলেছে। একটু চিন্তা করে দেখেছেন যে একজন মানুষ কতটা পাগল পারা হলে এই ধরনের কথা বলতে পারে। সে বলছে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে শেষ করে দিয়েছিল, সেই মুসা এখন মেসির রূপ ধারণ করে আসছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং যারা তাকে সমর্থন দিয়েছে সেখানে বসে যারা ঠিক বলেছে এরাও মুরতাদ হয়ে গেছে, এরাও খারেজ হয়ে গেছে ইসলাম থেকে। আপনি কি মনে করেছেন একজন নবী যিনি জলিলুল কদর নবী ছিলেন, একজন রাসূল ছিলেন মুসা আলাইহিস সালাম, তাকে একজন কাফেরের সাথে তুলনা করা হচ্ছে। মেসি এই ইহুদি খ্রিস্টানদের সাথে তুলনা করে আপনি নবীর সাথে তুলনা করছেন। আপনার ঈমান চলে গেছে। আপনাকে সঠিকভাবে তওবা করে ফিরে আসতে হবে। নতুন করে কালিমা না পড়ে আপনি মারা গেলে আপনি উইল গো টু হেল ফায়ার, জাহান্নামে চলে যাবেন। অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা কাদেরকে সাপোর্ট করছি। অনেকে আমাদেরকে বলেন হুজুর আপনারা এই যে খেলাধুলা যখনই আসে তখন আপনারা ধর্মের কথা বলেন কেন? এই যে দেখুন একজন অন্ধ ভক্ত হলে সে কতটা মেসি ভক্ত হলে সে মেসিকে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ। তার ঈমান চলে গেছে এবং তার সাথে যারা এই ধরনের কথাতে সমর্থন দিয়েছে তাদেরও ঈমান চলে গেছে। তাদেরকে নতুন করে ঈমান আনতে হবে, কালিমা পড়ে তারপরে ইসলামের ভিতরে ঢুকতে হবে এবং সঠিকভাবে তাদেরকে তাওবা করতে হবে। জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি বলে স্লিপ অফ টাং হয়ে গেছে তারপরে তাকে ক্ষমা চাইতে হবে। একটু চিন্তা করে দেখেছেন আমাদের এই যুব সমাজরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোথায় চলে যাচ্ছে? ব্রাজিলকে ভালোবেসে এক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর্জেন্টিনা ব্রাজিলের সাথে এই কথা নিয়ে মারামারি করতে করতে দেখা যাচ্ছে যে তারা একজন আরেকজনকে মার্ডার করে ফেলছে। একটু চিন্তা করে দেখেছেন আমাদের এই খেলাধুলা উন্মাদনা কোথায় নিয়ে আমাদেরকে দাঁড় করিয়েছে? অথচ আল্লাহ তাআলা নিজে বলছেন ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা যাবে না, তাদেরকে ভালোবাসা যাবে না। কোরআন খুলেন, পবিত্র কোরআন কারীমের 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে যেও না। আমরা তাদেরকে মহব্বত করছি, তাদেরকে ভালোবাসছি। সুতরাং সেটা কি ছাত্রদল নেতা একজন, আমি তাকে বলবো আপনি অবশ্যই তাওবা করে ফিরে আসবেন, সঠিক পথে ফিরে আসবেন, কালিমা পড়ে মুসলমান হবেন। এবং এই ধরনের কথা যারা আমরা বলে থাকি অবশ্যই সতর্ক থাকবো এবং আমাদের স্মরণ রাখতে হবে আমরা কাদেরকে ফলো করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দ্য পারসন উইথ হোম হি ইজ ইন লাভ উইথ হিম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সুতরাং আমাদের মহব্বত যদি এই মেসি নেইমারের সাথে হয়, আমাদের ভালোবাসা তাদের সাথে থাকলে আমাদের হাসর নাসর তাদের সাথেই হবে। নবীর সাথে ভালোবাসা থাকলে আমাদের হাসর নাসর নবীর সাথে হবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান